বন্ধুরা, আজকের ভিডিওটা লাইভ মার্কেটের মধ্যেই শুরু করছি। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার কিন্তু শেয়ার করে দেওয়াই ছিল যে এই যে তলার দিকে সুইং লোটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,076 কালকের দিনে হয়েছিল। তো এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে, আলটিমেট তলায় পড়বে না। উপরে ছোটখাটো গ্যাপ আপও খুলতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে যে বাজার এখান থেকে রিট্রেস কতটা করলো। সেক্ষেত্রে যদি সুইং লো না ভাঙে, তাহলে কিন্তু ওপরের দিকের জন্যই শুট হবে। আবার কি বলেছিলাম, যে যদি বড় সড়ো গ্যাপ আপ খুলে যায় এই সব লেভেলের কাছাকাছি, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে চলছে কিনা সেটা দেখতে হবে। যদি না চলতে পারে, রিভার্সাল সাইন পেলে কিন্তু শর্ট করতে পারেন। আজকের দিনে কি ঘটেছে দেখুন, এই যে এখান থেকে তলার দিকে বাজার পড়েছে, ছোটখাটো গ্যাপ আপ খুলেছিল, তারপর এইখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আবার একবার রিট্রেস করার চেষ্টা করেছে, আর তলায় আসেনি। সেক্ষেত্রেই আমাদের কিন্তু 24,250 এই লেভেলেই কিন্তু বাই হয়েছে। এবং গতকালকের ভিডিওতে টার্গেট হিসাবে আপনাদের একটা জোন সিলেক্ট করে দিয়েছিলাম। ঠিক এই সুইং হাইটা আর এইখানে যে সুইং হাইটা আছে, এটা একটা জোন। এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার যেতে পারে। এর উপরে যদি সাস্টেন করে, যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে ঘটেছে, তারপর যদি এই লেভেলটা, এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করে, তাহলে কিন্তু আরো কিছুটা মোমেন্টাম পাবেন। আদারওয়াইজ এখান থেকে কিন্তু রিভার্সাল দেখবেন। সেইটাই কিন্তু আজকের দিনে ঘটেছে এবং ঘটছে। এটাকে বলে পিওর টেকনিক্যাল। টেকনিক্যাল না শিখলে কিন্তু ট্রেড করতে পারবেন না। মার্কেটের মধ্যে কোন দিকে কোন রকম মুভ হবে সেটাই বুঝতে পারবেন না। তাই এখানে আপনাকে যদি শিখতেই হয়, তাহলে টেকনিক্যাল শিখে তবেই বাজারের মধ্যে আসুন। আদারওয়াইজ যদি ভাবেন যে যে কোনো দিন একটা ছোটখাটো মুভ নেওয়ার চেষ্টা করবেন, বা ট্রেন্ডিং মার্কেটের মধ্যে একটা হয়তো ট্রেড করেছেন, সেখানে হয়তো পয়সা পেয়ে গেছেন, রোজ দিন পাবেন, সেটা কিন্তু সম্ভব নয়। কোন দিকে বাজারের মুভ আসবে সেটার জন্য, উপর থেকে যদি তলার দিকে পড়ে তার জন্যও আমরা প্রস্তুত, আবার তলা থেকে যদি উপরের দিকের জন্য ঘোরে সেক্ষেত্রেও আমরা প্রস্তুত। কারণ কি, টেকনিক্যাল নলেজটা আছে, আর সেই নলেজটা দিয়ে ম্যানেজ করে নেওয়ার ক্ষমতাটা তৈরি হয়ে যায়। আর এখান থেকেই বুঝতে পারছেন যে বাজার কোথা থেকে ঘুরবে, কেন ঘুরবে, কোথা থেকে পড়বে, সেইগুলো নিয়েও কিন্তু আপনাদের সাথে ডিটেলসে প্রতিদিন আলোচনা করি। এবং ভিডিওর মধ্যে দেখে নেবেন, প্রিভিয়াস ভিডিওতে একদম টপে যেখানে হচ্ছে আপনার এই 26,000 সামথিং 300 কাছাকাছি পর্যন্ত বাজার ছিল, সেই সব জায়গা থেকে আপনাদের কিন্তু শর্টের জায়গা দেখাচ্ছিলাম। বলছিলাম যে এখান থেকে বাজার কিন্তু পড়তে পারে। কারেকশন তো বটেই এটা, কিন্তু খুব বড় কারেকশন কিন্তু নয়। এখান থেকে উপর থেকে তলা অব্দি যদি দেখেন, মোটামুটি 9% 10%-এর মতনই পড়েছে হয়তো। কিন্তু এই যে এখান থেকে উপর থেকে যে শর্ট আসবে, সেটার জন্য বাজারের মধ্যে লাগে হচ্ছে প্যাটার্ন রিড করতে জানতে হয়। কিভাবে আপনারা প্যাটার্নটাকে রিড করবেন, তার জন্য কিন্তু টেকনিক্যাল আপনাকে শিখতেই হবে। তাই টেকনিক্যাল ক্লাস আবারও শুরু হচ্ছে। অনেকেই ফোন করেছিলেন, তাদের জয়েনিং অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত শিখতে ইচ্ছুক কিন্তু টেলিগ্রাম চ্যানেল কিভাবে জয়েনিং করবেন জানেন না, তারা নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন লিঙ্ক আছে। লিঙ্কের মধ্যে টেলিগ্রাম চ্যানেলেরই লিঙ্ক দেওয়া আছে। ওখানে টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে ওই লিঙ্কটা ক্লিক করলেই আপনারা কিন্তু জয়েন হতে পারবেন। বা টেলিগ্রাম চ্যানেলটা যদি আপনাদের মোবাইলে ইনস্টল থাকে, তাহলেও কিন্তু আপনারা ওখানে লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা অটোমেটিক্যালি জয়েন হয়ে যেতে পারবেন। দিওয়ালি অফার হিসেবে 25% ডিসকাউন্ট চলছে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক, মার্কেটকে কিভাবে দেখে অ্যাকচুয়ালি সেটা জানতে প্রস্তুত, তারাই কিন্তু যোগাযোগ করবেন। এবং বুঝতে পারছেন, এইখানে কোর্স ডিটেলস এর মধ্যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল স্টিক, অপশন চেন, তারপর কিভাবে রিড করে, প্রত্যেকটা প্যাটার্ন কিভাবে হয়, হারমোনিক প্যাটার্ন কি, কিভাবে ক্যান্ডেল স্টিকের থেকেও এটা অ্যাডভান্স টাইপের প্যাটার্ন। আর এই প্যাটার্নটাকে রিড করবেন কিভাবে, ভাগে ভাগে করে কিন্তু শেখানো হয়। আর এই কোর্সটা কিন্তু লাইভ রোস্টারে প্রতিদিন রাত্রিবেলা 9:30 থেকে সকালবেলা লাইভ মার্কেটের মধ্যে, এবং রাত্রিবেলা 9:30 থেকে এই ব্যাচটা শুরু হয়। এবং প্রতিদিন দুবার কিন্তু মার্কেটের মধ্যে যখনই আসা হয়, লাইভ ক্লাস কিন্তু চলে। এখানে এটা কোনো রেকর্ডেড ভিডিও নয়, রেকর্ডেড ক্লাসও নয় যে একবার বলে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সামনে রেকর্ডিং এর পারমিশন দিয়ে দেওয়া। এটা কিন্তু রেগুলার বেসিস ট্র্যাক করেই কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ চলে। স্টুডেন্ট যেমন থাকে তার ওপর ডিপেন্ড করে। এবার এখান থেকে অলরেডি দেখতেই পাচ্ছেন যে 7 জনের মতন জয়েন করে আছেন আপাতত। এবার যারা যারা আরো ইচ্ছুক, দিওয়ালির অফার হিসাবেই এটা দেওয়া আছে, 3000 কোর্স ফি রাখা আছে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন।
তারপর কোর্স সম্বন্ধিত আরো ডিটেলস ওখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। যারা যারা প্রবলেম আছে বা কিছু জিজ্ঞাসা মনের মধ্যে আছে, তারা সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করতে পারেন, এবং লিঙ্ক দিয়ে জয়েন করার পরও কিন্তু আপনারা ওখানে দেখতে পাবেন যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারেও কল করতে পারেন। এবার হচ্ছে আজকের ভিডিওতে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম যে উপরের দিকে এত দূর পর্যন্ত তো বাজার গেছে, তারপর কি এখান থেকে উপরের দিকে যেতে পারে কি না পারে না, এই জায়গাটায় কিন্তু ডাউট আছে। এই মুহূর্তে বাজার কি সিচুয়েশনে আছে, বাজার এখান থেকে তলার দিকে কিছুটা এসছে, আবার উপরে দিয়ে গেছে, এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত গিয়ে এখান থেকে পড়ছে। এইটা সাস্টেনেবল হবে কিনা, এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন এই 5 মিনিটের ক্যান্ডেল গুলো উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, লাস্ট আগের 5 মিনিটটা যাওয়ার চেষ্টা করেছে, এই 5 মিনিটটা আপাতত ব্লুয়ে আছে। এটা যদি উপর দিকে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা কনসিডার করব এত দূর পর্যন্ত, ঠিক এত দূর পর্যন্ত। তো এর কাছাকাছি যে কোনো একটা জায়গা থেকে পড়তে পারে, সেক্ষেত্রে শর্ট কোথায় আসবে, এই সুইং লোটা যখন ব্রেক করবে তখন কিন্তু শর্ট আসবে, তাও কিন্তু বড় কোয়ান্টিটি নেই। ফাইনালি কিন্তু যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে দিচ্ছে তখন কিন্তু বড় একটা শর্ট আসবে, সেক্ষেত্রে টার্গেট হিসাবে আবার আপনারা এখানে দেখতে পাবেন। আর এই লেভেলটাকেও ব্রেক করে যদি মোমেন্টামের সঙ্গে চলে এত দূর পর্যন্ত দেখতে পাবেন। টাইম দেখতেই পাচ্ছেন, টাইম এখন 1:10। এখান থেকে কি হওয়া উচিত, আপাতত ডবল টপের কাছাকাছি হওয়া উচিত, হয়ে তলার দিকে আসা উচিত। সেক্ষেত্রে দেখবেন না যে বেশি দূর পর্যন্ত হয়তো বাজার পড়েছে আজকের দিনে, কিন্তু মনে রাখবেন যে এখান থেকে বাজার আগামী 1-2 দিন পরও কিন্তু তলার দিকে কিছুটা আসবে রিটেস্ট করতে। কারণ যেখান থেকে উঠছে দেখতে পাচ্ছেন এই 24,076-75 এই জায়গাটা থেকে বাজার কিন্তু ক্রমাগত উঠছে। আগের দিনও দেখেছেন এত দূর পর্যন্ত গেছে, আজকের দিনে ছোটখাটো গ্যাপ আপ তুলে তলার দিকে পড়েছে, পড়ে আবার ওপরের দিকের জন্য রিট্রেস করেছে এত দূর পর্যন্ত। এবার এখান থেকে কি হতে পারে, এখান থেকে এই এত দূর পর্যন্তই যেতে পারে, যেটা হচ্ছে 24,493-500 এই জায়গাটার কাছাকাছি গিয়ে আবার তলার দিকে কিন্তু পড়তে পারে। যখন এই যে সুইং লো গুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্রেক করবে, সেখানে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। এই সুইং লো ব্রেক করলে কিন্তু ছোটখাটো স্ক্যাল্পিং এত দূর পর্যন্ত, আর এটাকে ব্রেক করলে কিন্তু তলার দিকে আবার কিছুটা মুভমেন্ট। তো এইখানেই কিন্তু বেশ শর্ট অ্যাক্টিভেট হবে, এই জায়গা থেকে কিন্তু শর্ট করা যায়। এবার হচ্ছে তলার দিকে এলে কতটা পর্যন্ত আসবে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে এখান থেকে তলার দিকে এত দূরও আসতে পারে। আবার এই লেভেল যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 24,133, এখানেও আসতে পারে। আবার এই জায়গাটার কাছাকাছি ডবল বটমও বানাতে পারে। যদি বানিয়ে নেয় বা তলার দিকে যদি কিছুটা আসে, আসার পর দেখেন যে আর তলার দিকে চলছে না, তারপর যখন দেখবেন যে এই লেভেলটা ব্রেক করছে যেটা হচ্ছে 24,493, 24,500, এই 500 লেভেলটা যখন ব্রেক করে সাস্টেন করে যাবে, সেক্ষেত্রে জানবেন যে উপরের দিকের জন্যই মুভ পাবেন। সেক্ষেত্রে আওয়ারলি তখন চার্ট দেখবেন, আওয়ারলি চার্ট অনুযায়ী এখান থেকে কিন্তু এই এত দূর পর্যন্ত মুভমেন্ট আপনারা পেতেই পারেন। তার আগে কোথায় কোথায় দাঁড়াতে পারে, ঠিক এই সুইং হাইটার কাছাকাছি যেটা হচ্ছে 24,600, মানে 24,500 ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে 24,600 একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায় বা একটা ক্লোজিং পেয়ে যান, তাহলে কিন্তু উপরের দিকে আবার আপনারা দেখতে পাবেন ঠিক এই সুইং হাইটার কাছাকাছি, যেখান থেকে বাজার একটা বড় মুভ তলার দিকে করেছিল, যেটা হচ্ছে 24,978, মানে 25,000-এর কাছাকাছি পর্যন্ত। আবার এই লেভেলটাকেও যদি ব্রেক করে তাহলে নেক্সট লেভেলের দিকে এগোবে বাজার। এইরকম করতে করতেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য আবার আমরা দেখবো যে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যে বাজারের মধ্যে মুভমেন্টটা কিরকম হচ্ছে। তো উপরের দিকে আবার 26,000-এর কাছাকাছি গিয়ে ওখান থেকে পড়বে, নাকি 26,000-কে ব্রেক করে আবার নতুন দিকে হাই করবে। এবার কোন সময় আমরা বলবো যে এইখান থেকে আবার বুলিশরা বাজারে ফিরে এলো, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। এখান থেকে উপরের দিকেই মুভমেন্ট পেয়েছেন এত দূর পর্যন্ত, এখান থেকে তলায় পড়তে দিতে হবে। যখন পড়ে যাবে কিছুটা, পড়ার পর দেখবেন যে এই সুইং লোটা আর ব্রেক করছে না, যেটা প্রিভিয়াস সুইং লো ছিল আওয়ারলি চার্ট অনুযায়ী, যদি ব্রেক না করে সেক্ষেত্রে মুভ ঘোরাবে, সেখান থেকে স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে। এই যে হাইটা হয়েছে দেখতে পাচ্ছেন 24,490, 500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এটাই কিন্তু তখন কি হবে যে এইখানে একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোবে এত দূর পর্যন্ত যখন মুভটা ঘোরাবে। আর যারা স্ক্যাল্পিং করতে পারেন না তারা এই 500-র ওপরেই কিন্তু মানে আপনারা যখন যেদিন দেখবেন যে ক্লোজিং হয়ে গেছে সেদিন কিন্তু এন্ট্রি নিতে পারেন, এবং উপরের দিকে 24,600 পর্যন্ত একটা ইন্টারডে মুভ পাবেন। আর 600টাকে ব্রেক করে যেদিন ক্লোজ দিয়ে দেয়
তার মানে জানবেন যে 24,978 মানে 25,000-এর কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু আবার হয়ে যাচ্ছে। এইখানে গেছে যে থামবে তার কিন্তু কোনো মানে নেই। আবার উপরের দিকে যে লেভেলটা দেখতে পাচ্ছেন সেটা 100% অনুযায়ী ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 25,200-225 এই সুইং হাইটা মানে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে এই জায়গাটা এর ওপর যখন ঘুরবে তখন আমরা কিন্তু বলতে পারি যে আবার কিন্তু বুলিশ ট্রেন্ড চলে এলো। তার মানে এই নয় যে সাস্টেন করবে, কারণ টেকনিক্যালটা আপনাকে প্রথম কথা বুঝেই কিন্তু কাজ করতে হবে। তার জন্য টেকনিক্যাল নলেজ যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করতে আপনারা পারবেন না। লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার থাকে প্রত্যেকটা দিন মেলে, কিন্তু তা সত্ত্বেও অনেকেই হয়তো ট্রেড করতে পারেন না। আমার কাছে লাইভ ডাটা নেই বা সবাই আপনাকে পাঠান না যে কি ধরনের আপনারা ট্রেড করেন বা আজকের দিনে আপনাদের প্রফিট হয়েছে না লস হয়েছে, তো সেই সব কিছু পাঠানোই না। কিন্তু যাই হোক, তবুও মনে রাখবেন যারা ট্রেড প্রপার করেন টেকনিক্যালটাকে শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জায়গা থেকে কিরম ধরনের মুভ আসতে পারে। এই এই যে স্ট্রেট ওপরের দিকে গেছে এটা কিন্তু সাস্টেনেবল নয়। তার মানে এই লেভেলটা থেকে একদম স্ট্রেট ওপরের দিকে এত দূর পর্যন্ত যেতে পারে না। আর যদি কোনো কারণে বাজার চলে যায় সেখানে কিন্তু ট্রেড আপনার বেরোবে না, কারণ রানিং ক্যান্ডেলের মধ্যে ট্রেড বেরোয় না। ফ্রিতে এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছি, ভাবুন যখন ট্রেড করতে শিখবেন বা আপনারা টেকনিক্যাল শিখবেন সেখানে কিরকম ধরনের কন্টেন্ট আসতে পারে, এবং প্রত্যেকটা দিনের ক্লাসে যা যা শেখানো হয় সেগুলো প্রত্যেকটা লাইভ ক্লাসের মধ্যে আপনাদের কিন্তু প্রুফ দিয়ে দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এই জায়গা থেকে এই জায়গায় কেন মুভ করবে। প্রত্যেকটা মুভের পেছনেই একটা করে লজিক আছে। সেই লজিকগুলো যিনি মিটিয়ে দেখিয়ে দিতে পারবেন তিনি জানবেন যে আপনি ঠিক পথেই আছেন। আর যিনি শুধুমাত্র দেখিয়ে দেবেন যে এই রকম হলে এটা শুটিং স্টার, এটা মর্নিং স্টার, এটা হ্যামার, এটা দোজি, এইরকম দেখিয়ে দেবেন, তো এখান থেকে কিন্তু কিছু শিখতে পারবেন না। অনেকেই দেখবেন প্যাটার্ন ক্যান্ডেলস্টিক অনুযায়ী আপনাকে দেখাবে, অনেক রকম প্যাটার্ন দেখাবে, কাজ করে হয়তো, কিন্তু সেই জিনিসটা কিভাবে কাজ করে, কোন সময় কাজ করে, প্রত্যেকটার সিচুয়েশন কিন্তু আলাদা, প্রত্যেক দিনের মার্কেট আলাদা, মুভমেন্ট একটা যেরকম ইচ্ছা হতে পারে বাজারের মধ্যে। কোনোদিন রেঞ্জ বাউন্ড হতে পারে, কোনোদিন আপনার মোটামুটি মুভ হতে পারে, কোনোদিন বোথ সাইড মুভমেন্ট হতে পারে, কোনোদিন ট্রেন্ডিং মুভমেন্ট হতে পারে। কিন্তু মনে রাখবেন যে বাজারের মধ্যে মুভমেন্ট গুলোকে চেনাই হচ্ছে সব থেকে বড় কাজ। যতক্ষণ না আপনারা টেকনিক্যালটা পুরোটা শিখছেন, পুরোটা বুঝছেন, তারপর প্র্যাকটিস করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্ভব নয়। একদিন দুদিনে বাজারে এসে যদি প্রফিট হয়েও যায় ভাববেন যে হয়তো ট্রেড শিখে গেছেন, আজকে এত টাকা, কালকে তাহলে এর ডবল, পরশু তার ডবল, এরকম করে শুনতে ভালো লাগে। প্র্যাকটিক্যালি কিন্তু যখন ট্রেড করতে বসবেন তখন কিন্তু সিচুয়েশনটা পুরো আলাদা থাকে। তাই লাইভ মার্কেটে ক্লাস যারা করান বা করেন প্রত্যেকটা দিন, আর যেগুলো রাত্রিবেলা বা বিকালবেলা অফ মার্কেটে শিখিয়েছেন সেগুলো লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দিয়ে শিখিয়ে দেবেন, তিনি হচ্ছেন, আমি এটা জোর গলায় বলতে পারি, তিনি ঠিকই শেখাচ্ছেন হয়তো। আর আপনারাও কিন্তু ঠিক পথেই আছেন। আর যিনি দেখবেন অফ মার্কেটে ক্লাস নিচ্ছেন আর লাইভ মার্কেটে কোনো একদিন চলে আসছেন বা আসছেনই না, তাহলে জানবেন আপনারা ভুল পথে আছেন, বা যদি সিচুয়েশনটা বুঝতে না পারেন বাজারের মধ্যে কি ঘটছে তাহলে কিন্তু আপনারা ভুল পথেই আছেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে বাজারের মধ্যে যখন মুভমেন্ট হয় সেই মুভমেন্ট গুলো ক্যাচ করার মতন আপনাকে কিন্তু জিনিস জানতে হয় যে এখান থেকে এই মুভমেন্টটা ক্যাচ করছি। আপনার সিম্পল একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওতে, একদম সিম্পল জিনিস, এটা দেখবেন যে আপনাদেরকে ভিউটাই পুরো চেঞ্জ করে দেবে। দেখুন এইখান থেকে আমরা কি টেনেছিলাম, এই রকম একটা প্যাটার্ন টেনেছিলাম, এই প্যাটার্নের প্রত্যেকটার মাপ আছে। এই প্যাটার্ন অনুযায়ী কোন প্যাটার্ন কখন দেখছেন, কি ধরনের দেখছেন সেগুলো জানতে হবে। তার এগেনস্টে আর একটা প্যাটার্ন যদি আবার টান উল্টো দিকে সেম প্যাটার্ন, ঠিক আছে, তো এখান থেকে বাজার তলার দিকে পড়তেই পারে এত দূর পর্যন্ত, আরো 23,890 বা 23,650 পর্যন্ত পড়তেই পারে। এখানে কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কিন্তু প্যাটার্নটাকে ফলো করেই আপনাকে কাজ করতে হবে।
আমরা কখন বুঝবো যে এখান থেকে উপরের দিকের জন্য যাবে, এখান থেকে একটা সুইং লো লাগা শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে আর ব্রেক করবে না। তারপর যখন এই সুইং হাইটা ব্রেক করবে তখন তার মানে জানবো যে ট্রেনটা ঘুরেছে। এখনো পর্যন্ত বলতে পারি না যে ট্রেনটা ঘুরে গেছে। এখান থেকে উপরের দিকে একটা বাউন্স ব্যাক হতেই পারে। আইসিআইসি ব্যাংকের রেজাল্ট একটু ভালো এসছে, তার জন্য একটা বাউন্স ব্যাক হতেই পারে। তার মানে যে এটাই সাস্টেন করে যাবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। যাই হোক, সেটা নিয়ে পরের কথা। আর এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে প্রত্যেকটা ভাগ, মানে আমরা এই তলা থেকে ওপর অব্দি যে ক্যালকুলেশনটা করতে পারবো না, হয়তো এখান থেকে এত দূর পর্যন্ত ক্যালকুলেট করতে পারবো যে এতটা পর্যন্ত তলার দিকে রিট্রেসমেন্ট হতে পারে। এর এগেনস্টে এখান থেকে যখন উপরের দিকে যাবে, সেক্ষেত্রেও আমরা এখান থেকে বুঝতে পারবো যে এখান থেকে কত দূর পর্যন্ত উপরের দিকে যেতে পারে। আবার এই লেভেলটা হয়ে যাবার পর, এই জায়গাটা চলে যাবার পর এখান থেকে যে বাজারের মধ্যে শর্ট আসতে পারে, সেইটাও কিন্তু আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এটার নামই কিন্তু হারমোনিক প্যাটার্ন। এটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হয়, তবেই কিন্তু বাজারের মধ্যে ট্রেড করতে পারবেন। এর এটা হচ্ছে অ্যাডভান্স টাইপের। এর আগে যদি প্যাটার্ন দেখেন, দেখবেন ক্যান্ডেল স্টিক নিয়ে অনেকেই দেখান, আপনাকেও আপনারা আগে একটা ক্যান্ডেল স্টিক নিয়ে দেখিয়েছি যে এখানে কিন্তু উপর থেকে এরম গেছে, মানুষের মতন একটা আকৃতি হয়েছে। সেক্ষেত্রে বলেইছিলাম যে এই উপরে এইটা হচ্ছে লেফট শোল্ডার তৈরি হয়েছে, তারপর হচ্ছে নেক অ্যান্ড হেড তৈরি হচ্ছে লেফট সাইডের, আর এটা হচ্ছে রাইট সাইডের হেড আর নেক। তারপর এখান থেকে হচ্ছে রাইট সাইডের আপনার একটা শোল্ডার্স, তারপর বডি। এই যে জায়গাটা, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের বেসিক প্যাটার্ন। এটাকেই ভাগ করে নিতে জানতে হয়, তবেই কিন্তু আপনি হারমোনিকে কনভার্ট হবেন। এটা হচ্ছে অ্যাডভান্স টাইপের প্যাটার্ন। তো এই জিনিসগুলো যতক্ষণ না জানবেন শিখবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না যে বাজারের মধ্যে অ্যাকচুয়ালি চলছে কি, বাজারকে কিভাবে দেখতে হয়, কোন মুভটা কত দূর পর্যন্ত হয়, প্রত্যেকটার মাপ আছে। সেই মাপগুলো কিরম ভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আপনাদের হাতে। যাই হোক, অনেক কিছু বললাম ভিডিওটার মধ্যে। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, ওখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন আমাদের কোর্সের চ্যানেলে। এবং ওখানে কোর্স সম্বন্ধিত ডিটেলস কিন্তু পুরোটাই দিয়ে দেওয়া আছে, গিয়ে চেক আউট করুন, দেখুন। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারাই কিন্তু যোগাযোগ করবেন। যারা শিখতে ইচ্ছুক নয়, শুধুমাত্র কি আছে দেখার জন্য আসছেন, তারা প্লিজ ট্রাই করবেন না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।